ইউটিউবে এমন কেউ আজ পর্যন্ত হয়নি যে প্রথম চ্যানেল তৈরি করেছে, প্রথম চ্যানেল তৈরি করে প্রথম ভিডিও আপলোড করে সেই ভিডিওটাকে ভাইরাল করেছে। এমন কিন্তু তুমি কাউকে দেখাতে পারবে না। তুমি একটা চ্যানেল তৈরি করেছো, সেখানে ভিডিও আপলোড করছো, 0 ভিউজই হবে, আর তোমার সাবস্ক্রাইবারও কিন্তু হবে না প্রথম ভিডিওতে। হতে পারে মিরাকেললি হয়ে যেতে পারে 2, 3, 4, 5 ভিউজ বা একটা দুটো সাবস্ক্রাইব হতে পারে, আর কিন্তু না হওয়ার চান্সটা সব থেকে বেশি। তাই বলে এই নয় যে সেকেন্ড ভিডিও তুমি আপলোড করবে না। দেখো, অনেকে তোমরা মনে করো কি যে আজকের দিনে দাঁড়িয়ে যারা বড় ক্রিয়েটার হয়েছে তারা প্রথম দিনই তারা 1000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছিল, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলেছিল। একদম নয়, কিন্তু তাদের বরং অনেক দিন সময় লেগেছে। যেমন মনোজদের 8 মাস সময় লেগে গেছিল তার চ্যানেলটাকে গ্রো করাতে, মনিটাইজ করাতে। বুঝতে পেরেছো? সেক্ষেত্রে তো আমি আমার এই চ্যানেলটাকে মাত্র 1.5 মাসের মধ্যে মনিটাইজ করে ফেলেছিলাম। বুঝতে পেরেছো? তারপরে যে প্লে বাটন দেখছো পিছনে, ওই চ্যানেলটা কত 8 মাস টাইম লেগেছিল। বুঝতে পেরেছো? অত সহজ নয় কিন্তু। তোমরা মনে করো একটা চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও আপলোড করলেই ভিডিও ভাইরাল হয়ে যাবে, একদম নয়। সেই কারণে তোমায় কিছু মেথড কিন্তু অবলম্বন করতে হবে ভিডিও আপলোড করার সময়। যদি তুমি এটা করতে পারো তাহলে আশা করি তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। দেখো, আগেরকার দিনে আমাদেরকে শেখানোর মতন তেমন কোনো ক্রিয়েটার ছিল না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ইউটিউব ট্রিক্সের ওপরে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা খুব সুন্দর করে শেখায়। ঠিক আছে? যেমন আমি যতটা শিখেছি আমি তোমাদেরকে সেটা কিন্তু শেখাই। বুঝতে পেরেছো? আমি চাই আমার ভিডিওতে যেমন ভিউজ আসছে তোমার ভিডিওতেও ভিউজ আসুক, সেটা কিন্তু আমি চাই। এটা কিন্তু অনেকে চায় না, অনেকে চায় না বলে সিক্রেটটা কিন্তু তোমাদেরকে বলে না। তো আজকে আমি তোমাদেরকে বলবো নতুন চ্যানেলকে ভাইরাল করার সিক্রেটটা কি রয়েছে। নতুন চ্যানেলের মধ্যে 8টা 10টা ভিডিও আপলোড করে সেই ভিডিওকে র্যাঙ্কে কিভাবে নিয়ে যাবে, ভিডিওকে ভাইরাল কিভাবে করবে, সেই পদ্ধতিটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো। যদি তোমরা এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, আশা করি তোমাদের কোনো প্রবলেম কিন্তু থাকবে না, তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবেই, গ্যারান্টি সহকারে বলছি আমি তোমাদেরকে। ঠিক আছে? তো এখন তোমাদের কি কি করা উচিত সেটাই আমি তোমাদেরকে বলছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, শুধুমাত্র তুমি যদি মনে করো যে একটা চ্যানেল তৈরি করেছো, যা তা ভিডিও আপলোড করবে, যা মন চায় তাই করবে, যেভাবে সেভাবে ভিডিও আপলোড করবে, তাহলে কিন্তু চ্যানেল গ্রো করাতে পারবে না। তোমায় কিন্তু সর্বপ্রথম কাজ হচ্ছে তুমি যেই ক্যাটাগরির চ্যানেল তৈরি করেছো সেই ক্যাটাগরির কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাদের থেকে আইডিয়া নেওয়ার জন্য। যেমন আমি টেক ক্রিয়েটার, ঠিক আছে, আমি ইউটিউব রিলেটেড ভিডিও করি, তো আমি চাইবো যে ইউটিউব রিলেটেড আরও যারা ভিডিও করছে তাদের ভিডিওকে ফলো করা, তারা কখন কেমন ভিডিও করছে। ঠিক তেমনি তোমরা কুকিং করলে কুকিং ভিডিও দেখবে, তোমরা যদি মনে করো যে গেমিং ভিডিও তাহলে গেমিং দেখবে, এন্টারটেনমেন্ট দেখবে। যেটা তুমি করছো, যেই ক্যাটাগরিতে তুমি কাছো সেই ধরনের তুমি ভিডিও দেখবে। সেই কারণে তুমি ইউটিউবে চলে যাবে। চলে গেলে ইউটিউবে দেখো, ইউটিউবের হোম পেজটা ওপেন হয়ে গেল। এখানটা দেখো আমি যেমন ভিডিও দেখি, ঠিক আছে, আমার যেমন চ্যানেল সেই অনুযায়ী কিন্তু আমার পাশে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু ওপেন হয়ে আসছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো, আমাদের টেকের গুরুদেব মাই স্মার্ট সাপোর্ট, হয়তো এই সময় দাঁড়িয়ে তার চ্যানেলে মানে ভিউজ ডাউন প্রবলেম চলছে, তাই বলে সে কিন্তু হেরে যায়নি একেবারে। সে কিন্তু এই চ্যানেল থেকে কোটি কোটি টাকা ইনকাম করেছে আজ থেকে 1 বছর আগে একটা ভিডিওতে বলেছিল। ঠিক আছে? তো ঠিক তেমনি এরকম কিন্তু দেখো, এই দেখো আমি টেক ভিডিও দেখি, তো আমার সামনে কিন্তু এই টেক ক্রিয়েটারের ভিডিও চলে এসছে, সিরাজ যাদব টেক, দেখতে পাচ্ছ? দেখো, দেখতে পাচ্ছ? এই যে দেখো শাহিন রেজা টেকের ভিডিও চলে এসছে এখানটাতে। আমরা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি, এই ধরনের ভিডিও দেখি, সেই জন্য কিন্তু এই ধরনের ভিডিওই কিন্তু চলে আসছে। এই যে দেখো উই মেক ক্রিয়েটারের ভিডিও চলে এলো, দেখতে পাচ্ছ তোমরা? দেখো দেখো, এরকম স্ক্রল করলেই কিন্তু চলে আসবে তুমি যেই ধরনের ভিডিও দেখো। এই দেখো অল বাংলা টিপসের ভিডিও চলে এসছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা? দেখো, তো তোমাদেরও কিন্তু এরকম আসবে। দেখো এই এসছে কি, মোবাইল ওয়ালে ইউটিউবার, এই এখন রিসেন্ট হিন্দিতে খুব ভাইরাল। তারপর দেখো ক্রিয়েটার সার্চ বাংলা, মানে আমার ওয়াইফের চ্যানেল, বুঝতে পারলে? দেখো এই ধরনের ভিডিও দেখি বলে চলে এসছে। দেখো এই দেখো স্প্রেডিং জ্ঞানের ভিডিও চলে এসছে, মনোজদের ভিডিও চলে এসছে, দেখতে পাচ্ছ? আমাদের ক্যাটাগরির কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার যারা যেই ধরনের ভিডিও দিচ্ছে সেই ধরনের ভিডিও কিন্তু আমাদের হোম পেজে সাজেস্ট করে। যেমন এই যে শুভ পাল ব্লগ, এরও কিন্তু টেক চ্যানেল রয়েছে। ঠিক আছে? বুঝতে পারলে তোমরা? দেখো প্রচুর রয়েছে এরকম। দেখো তিয়াশেক্স চলে এসছে এখানটায়, তিয়াশেক্স, দেখতে পাচ্ছ? আমরা এই ধরনের ভিডিও দেখি, এই ধরনের ভিডিও তৈরি করি, তাই এই ধরনের সাজেস্ট করছি। তো তোমাদেরকেও কিন্তু এই ধরনের ভিডিওই সাজেস্ট করবে। তো তোমাদের কি করতে হবে এই ধরনের ভিডিও সাজেস্ট করলে, তোমাদের কিভাবে তোমাদের ভিডিওকে ভাইরাল করতে হবে সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, তুমি যে ভিডিওকে আপলোড করো সেই ভিডিওটার মানে ভাইরাল কিভাবে হবে জানো?
ইউটিউব যদি তোমার ভিডিওকে রেকমেন্ডেশনে পাঠায় তবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে, না হলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না। দেখো রেকমেন্ডেশনে পাঠালে কিন্তু ব্রাউজ ফিচার থেকে এবং সাজেস্টেড থেকে কিন্তু ভিউজ আসবে, সেটা কিন্তু ইউটিউবে কিন্তু করবে, এটা তোমার হাতে কিন্তু নেই। কিন্তু তোমাকে সেই কাজটা করতে হবে, ইউটিউব যেন তোমার ভিডিওকে রেকমেন্ডেশনে পাঠায়, ঠিক আছে? রেকমেন্ড করে বলেই কিন্তু আমাদের ভিডিওতে এত ভিউজ আসে, রেকমেন্ড না করলে কিন্তু এত ভিউজ আসতো না। যেমন আমি যদি এখানটা থেকে আমি একটা ভিডিওকে ওপেন করি, যেমন ধরো আমি এখানটাতে আমি তিয়াসের ভিডিওই ওপেন করি, এই যে দেখো তিয়াসের ভিডিওটাকে আমি ওপেন করলাম, ঠিক আছে? ওপেন করার পরে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে তারা ভালোভাবে বুঝবে। দেখো এই যে হোম পেজে যে ভিডিওটা এলো এটা হচ্ছে ব্রাউজ ফিচারের ভিডিও, ঠিক আছে? ব্রাউজ ফিচার। তারপরে এর নিচে দেখো এই যে ভিডিও আসছে, দেখো তিয়াসের ভিডিও কিন্তু তিয়াসের নিচে আসছে, এগুলো কিন্তু হচ্ছে কি, দেখো তিয়াসের নিচে কিন্তু চলে এলো টেকনিক্যাল যোগীর ভিডিও, এটা হচ্ছে কি সাজেস্টেড ভিডিও, দেখতে পাচ্ছ? দেখো তিয়াসের নিচে ক্রিয়েটার্স বাংলার ভিডিও কিন্তু চলে এসছে, সাজেস্ট করছে তিয়াসের ভিডিওর নিচে, বুঝতে পারছো? এরকম কিন্তু আমারও কিন্তু সাজেস্ট করে, বুঝতে পারলে? তো সেই কারণে কিন্তু আমার চ্যানেলের মধ্যে সাজেস্টেড ভিডিও এবং ব্রাউজ ফিচার থেকে এবং ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিডিওতে ভিউজ আসে, দেখতে পাচ্ছ এখানটাতে? দেখো দেখতে পাচ্ছ, তুমি টেক দেখছো বলে তোমার নিচে কিন্তু টেকই বেশি সাজেস্ট করছে, অন্যগুলো কিন্তু কম সাজেস্ট করছে। তো এই রকম তোমাকে দেখতে হবে তোমার ভিডিওর নিচে কি তোমার ভিডিও সাজেস্ট করছে, বা বড় ক্রিয়েটারের ভিডিওর নিচে কি তোমার ভিডিওকে সাজেস্ট করছে, বা তোমার ভিডিও কি এই এরকম হোম পেজের মধ্যে কি পাঠাচ্ছে। যদি পাঠায় তাহলে মনে করবে যে ইউটিউব রেকমেন্ড করছে, যদি না পাঠায় তাহলে তো ভিউজ আসবে না তোমাদের, অর্থাৎ পাঠাচ্ছে না। তো এখন তোমাকেই কিন্তু পাঠাতে হবে, তো কি করে পাঠাবে সেটাই তোমাদেরকে আমি এখন কিন্তু পরিষ্কারভাবে দেখিয়ে দেব কি করলে সেটা হবে, ঠিক আছে? কি করলে হবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটু আমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে একটু দেখাই, তাহলে তুমি আরো ভালোভাবে বুঝবে। দেখো আমি ওয়াইটি স্টুডিওতে চলে এলাম, আমার কিন্তু দেখো ভিডিওর মধ্যে দেখো এই যে দেখো হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও। তো আমার ভিডিও কিন্তু ভিউজ আসে কোথা কোথা থেকে, আমার ভিডিওতে ভিউজ আসে দেখে নাও ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ, সাজেস্টেড, আদার্স ফিচার, চ্যানেল পেজ, নোটিফিকেশান, ডিরেক্ট আননোন, এক্সটার্নাল, প্লেলিস্ট, ইন্ডি স্ক্রিন, আই কার্ড, ঠিক আছে? তারপরে হচ্ছে কি রিলেটেড শর্টস, তারপরে দেখো হ্যাশট্যাগ শর্টস, তারপর দেখতে পাচ্ছ রিমিক্স ভিডিও। সব জায়গা থেকে যতগুলো ফিচার থেকে ভিউজ আসার দরকার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারকে, একটা মিনিমাম ক্রিয়েটারের যত জায়গা থেকে ভিউজ আসা দরকার আমার সব জায়গা থেকে কিন্তু ভিউজ আসছে, কিন্তু তোমাদের এটা কিন্তু আসছে না। তোমাদেরকেই কিন্তু আনতে হবে, তবেই কিন্তু তুমি তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আনতে পারবে। তোমার ভিডিওকে কিন্তু রেকমেন্ডেশনে যদি না দেয় তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসবে না। যেমন আমি তোমাদেরকে একটু দেখাই, এখানটায় কন্টেন্ট সেকশনের মধ্যে চলে যাই, কন্টেন্ট সেকশনে যাওয়ার পরে আমি তোমাদেরকে একটু দেখাই তাহলে ভালো বুঝবে। যেমন আমি এখানটায় আমার একটা একটু বেশি ভিউজের ভিডিওটাকে বের করে নিই, যেমন ধরো এই ভিডিওটা আমি দিয়েছিলাম 11 দিন আগে। তো এই ভিডিওটার মধ্যে ভিউজ কোথা থেকে এসেছে, ট্রাফিক সোর্সটা কি আছে দেখো, আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্স, মোর ভিউ ফ্রম ইউটিউব রেকমেন্ডেশন, এখানে দেখো ইউটিউব রেকমেন্ডেশন থেকে 12,200 ভিউজ গ্রিন টির উপর দিকে দিয়ে দিয়েছে। তো এই ইউটিউব রেকমেন্ডেশন থেকে কিন্তু আমার ভিডিওতে বেশি ভিউজটা কিন্তু এসছে, ঠিক আছে? তারপরে আদার্স ফিচার, চ্যানেল পেজ, নোটিফিকেশান, আদার্স আরও কিছু রয়েছে। তো তোমাদের এই রেকমেন্ড কিন্তু তোমাদের ভিডিওকে করে না, এই রেকমেন্ড করে না বলেই কিন্তু তোমাদের ভিডিও চলে না। তো রেকমেন্ড করা মানে তোমাদের ভিডিওর কিন্তু ইমপ্রেশন বাড়বে। তো রিচে চলে যাই, এই ভিডিওটার ইমপ্রেশন কত দিয়েছে, 2,18,000 কিন্তু ইমপ্রেশন দিয়েছে, 2,18,000 দিয়েছে বলে কিন্তু এই ভিডিওতে এত সুন্দর আমি ভিউজ পেয়েছি। তোমাদেরকে এই ইমপ্রেশনটা দেয়? তোমাদের কিন্তু এই ইমপ্রেশনটাই দেয় না। ইমপ্রেশনটা 100-200 দেয়, তাহলে ভিউজ কত হবে, 2, 3, 4, 5ই হবে, এর থেকে বেশি ভিউজ তো হবে না। তাহলে তোমাকে এই ইমপ্রেশনটাকে বাড়াতে হবে, ইমপ্রেশনটাকে বাড়ালে তবেই তুমি বুঝবে যে না তোমার ভিডিও ইউটিউব রেকমেন্ড করছে। তো সেটা বাড়াবে কেমনভাবে সেটাই তোমাদেরকে এখন আমি দেখিয়ে দেবো, মনোযোগ সহকারে কিন্তু দেখো, ঠিক আছে? তোমরা অনেকে বলো আমার ভিডিও নাকি লম্বা হয়ে যাচ্ছে, লম্বা তো হবে, লম্বা না হলে হবে, লম্বা না করলে কি করে হবে? তো এখন তোমরা সোজাসুজি চলে যাবে ইউটিউবের মধ্যে, ঠিক আছে? তো যেমন আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, ইউটিউবটাকে ওপেন করো, ওপেন করলে ওপেন করার পরে তোমরা এটাকে টার্ন অন ইনকগনিটো করে নেবে। তো আমি টার্ন অন ইনকগনিটো করে নিচ্ছি। তো এই আমি এখানে ক্লিক করলাম, করার পরে টার্ন অন ইনকগনিটো করে নিলাম, করে নেওয়ার পরে এবার একদম ফ্রেশ স্ক্রিন চলে এলো। এবার তুমি কি কন্টেন্ট তৈরি করেছো সেই কন্টেন্টটা এখানটা সার্চ করো, ঠিক আছে? তো যেমন ধরো হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও,
2024 দেখো সাজেস্ট করছে এখানটাতে কতগুলো, ঠিক আছে দেখতে পাচ্ছ। আমি এটাকে আমি দেবো, তো আমি এটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে সার্চ করে দিলাম। এবার দেখো এখানটায় কতগুলো কিন্তু ভিডিও চলে আসছে, দেখো কতগুলো ক্রিয়েটারের কিন্তু চলে আসছে এখানটাতে ভিডিও, দেখতে পাচ্ছ কত ক্রিয়েটারের ভিডিও আসছে। হিন্দি দেখো মনোজদের ভিডিও চলে এসছে, ঠিক আছে দেখো কত ভিডিও এখানে, দেখো ক্রিয়েটার সার্চ 2.0 ভিডিও এসছে, জুন্নুকি টেকের এসছে। তো এরকম সব গড়ে দেখলে কিন্তু তোমার হবে না, তোমায় কি করতে হবে, তোমাকে এখানটাতে থ্রি লাইনে ক্লিক করতে হবে, থ্রি লাইনে সার্চ ফিল্টারের মধ্যে যেতে হবে, এবং তোমায় কি করতে হবে, এই যে আপলোড ডেট এনি টাইম রয়েছে, এইটাকে তোমাকে তীরে ক্লিক করে দিস মান্থ করতে হবে, এই মাসের মধ্যে করতে হবে, অ্যাপ্লাই করে দাও। এবার দেখো এখানটায় যে ভিডিওগুলো আসবে, তোমাকে এই ভিডিওগুলোর টাইটেলই তোমাকে মানে ব্যবহার করতে হবে। কীভাবে করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ধরে নাও এখান থেকে কোনো একটা টাইটেল তুমি নেবে, যেমন ধরো এই একটা ভিডিও 14 মিনিটে ভিডিও ভাইরাল, সির্ফ 14 মিনিট মে ভিডিও ভাইরাল कैसे করে, ঠিক আছে। তো ভাইরাল এই কিওয়ার্ডটা আছে বলে কিন্তু ভাইরালওয়ালা যত ভিডিও আছে সব কিন্তু এখানটায় কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে দেখতে পাচ্ছ, পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা একদম, ঠিক আছে। তো এখন তুমি কি করবে, এখন তুমি এই যে এই রকম তোমার ভিডিও যদি টপিক হয়ে থাকে তাহলে এই টাইটেল তোমায় কপি করতে হবে, যেমন এইটা কপি করবে, তারপর এইটা কপি করবে। তো কেমনভাবে কপি করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটাকে ওপেন করলে, ওপেন করার পরে সোজাসুজি একদম শেয়ারে ক্লিক করলে, কপি লিঙ্ক করলে, আবার শেয়ারে ক্লিক করলে তোমার ফোনের মধ্যে একটা অ্যাপ্লিকেশান থাকা চাই, সেটা হচ্ছে কি ইউট্যাগস প্রো। দেখো এই অ্যাপ্লিকেশানটার মধ্যে চলে গেলে, চলে যাওয়ার পরে সোজাসুজি এটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানটায় চলে এলে দেখো এই যে টাইটেল রয়েছে, এই টাইটেলটাকে সোজাসুজি এই কপির মধ্যে ক্লিক করে কপি করে নেবে। তো এই রকম করে তোমরা কমসে কম 5খানা টাইটেলকে তোমরা কপি করবে, 5খানা টাইটেল, বেশি লাগবে না, 5খানা টাইটেলকে কপি করবে। কপি করে তারপর তুমি কি করবে, কপি করার পরে সোজাসুজি তুমি ওয়াইটি স্টুডিওতে চলে যাও, যাবার পরে তুমি চলে যাবে তোমার ভিডিওর মধ্যে, দেখতে পাচ্ছ এই যে ভিডিওতে চলে এলে, ভিডিওতে এসে তুমি পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে দেখো এই যে শুরুতে দেখতে পাচ্ছ আমি এখানটায় 2খানা দিয়েছি, কিন্তু আমি কিন্তু আরও দেবো, ঠিক আছে 2খানা টাইটেল কিন্তু আমি দিয়েছি অলরেডি, ঠিক আছে আরও আমাকে দিতে হবে। তো আমি রিসেন্ট ভিডিও আপলোড করেছি, আমি এটাতে তোমাদেরকে দেখাচ্ছি না, আমি তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাচ্ছি আমি যে দিয়েছি, ঠিক আছে। আমি কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে এরকম দিয়ে থাকি, দেখো এই একটা ভিডিও, ঠিক আছে এই ভিডিওতে 8300 ভিউজ চলে এসছে। আমি দেখে নিই এই ভিডিওতে দিয়েছি কি না, মনে হয় আমি দিয়েছি। দেখো এই ভিডিওতে কিন্তু 4খানা টাইটেল আমি ইউজ করেছি, দেখতে পাচ্ছ। তো এই রকমভাবে কিন্তু আমি সার্চ করে তারপরে কিন্তু আমি ইউজ করেছি এই টাইটেলগুলোকে। তো এটা তোমাদেরকে করতে হবে, বুঝতে পারলে, এটা না করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তারপরে সঙ্গে তোমায় কি করতে হবে, এই যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ না, তোমার ভিডিও রিলেটেড কিওয়ার্ড তোমার কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া চাই, অতি অবশ্যই দিতে হবে, না দিলে হবে না। তারপরে তোমাদের ভিডিওর মধ্যে কিছু হ্যাশট্যাগ কিন্তু দিতে হবে তোমার ভিডিও রিলেটেড, এবং তোমার ক্যাটাগরির যারা বড় ক্রিয়েটার রয়েছে তাদের কিছু নাম কিন্তু এরকম দিতে হবে, শুরুতে দিতে হবে। আমার চ্যানেলটা একটু বড় হয়েছে, এখন আমি না দিলেও কিন্তু চলবে, ঠিক আছে। তোমরা দেখেছো কিন্তু হ্যাশট্যাগ থেকেও কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে, আমি হ্যাশট্যাগ কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ইউজ করি, তোমরা কিন্তু আবার ইউজ করো না। তো সেই কারণে তোমাদেরকে কিন্তু এই কাজগুলো করতে হবে, এগুলো যদি করতে পারো তবেই কিন্তু তুমি তোমার ভিডিওকে ইউটিউব রেকমেন্ডেশনের মাধ্যমে ভিউজ আনতে পারবে। আমি এটা করি বলেই কিন্তু আমার ভিডিও ইউটিউব রেকমেন্ড করে, বুঝতে পেরেছো। তোমাদেরকে আমি আরেকটুখানি ভালোভাবে দেখিয়ে দিই, এবার একটু ব্যাক করে দেখো এই ভিডিওটাও দেখো ইউটিউব রেকমেন্ডেশনের মাধ্যমে ভিউজ এসছে, দেখতে পাচ্ছ, আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্স মোর ভিউ ফ্রম ইউটিউব রেকমেন্ডেশন, দেখতে পেলে রেকমেন্ডেশন থেকে 6600 ভিউজ এসছে, নোটিফিকেশন থেকে 520 ভিউজ এসছে, বুঝতে পারছো তোমরা। এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে, যখন যা মন চাইছে যেমন তেমনভাবে কাজ করলে আজকে 2024-এ ভিডিও ভাইরাল করা মুশকিল, বুঝতে পারলে। তো ফাইনালি তোমরা সবটা বুঝতে পেরেছো কিভাবে তোমরা তোমাদের নতুন চ্যানেলে কাজ করে ভিডিওকে ভাইরাল করে ভিডিওকে ইউটিউব রেকমেন্ডেশনে পাঠাবে, ব্রাউজ ফিচারের মাধ্যমে ভিউজ আনবে, সাজেস্টেডের মাধ্যমে ভিউজ আনবে, সবটা কিন্তু বলে দিলাম। তো ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।